গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সন্ধেবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু অমাবস্যা, আমাদের বাড়ির মাকে আজকে অন্নভোগ দেওয়া হবে, তাই সেই পুজোটাই মিমি করছিল। আর এদিকে আমাদের পাড়াতেও আজকে কালী পুজো আছে, তো আমি সেখানেই যাব বলে আগে থেকেই রেডি হয়েছিলাম। বাড়ির পুজোটা একটু দেখে তারপরেই যাচ্ছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে। আর এই পুজোটা না অনেক বছর থেকেই হয়ে আসছে, তবে লাস্ট 2 বছর ধরে একটু বড় করে করা হয়। পুজো প্যান্ডেলে এসে দেখছি প্যান্ডেল মোটামুটি ফাঁকা, তখনও সেভাবে কেউই আসেনি। আর এই বছর পুজোর পাশাপাশি গান বাজনারও আয়োজন করা হয়েছে ছোট করে। তো সবার প্রথমে আমি গিয়ে মায়ের দর্শন করলাম, আর দেখছি এখানে পুজোর জোগাড় চলছে, ঠাকুরমশাই নিজের মতো করে সব করে নিচ্ছে। তো ভাবলাম কিছুক্ষণ গান শুনেই দেন বাড়িতে যাই। আর তীর্থা যেহেতু এখানে আগে থেকেই আছে, তো কোনো অসুবিধে হবে না। আমাদের বাড়ি গেটে দাঁড়ালেই যদিও আমাদের প্যান্ডেল দেখাই যায়। তো কিছুক্ষণ বসে গান শুনছিলাম আর মাঝে মধ্যে ভিডিও করছিলাম। আর এখানে তো তীর্থা ভেবেছে আমি মনে হয় সেলফি নেব, পরে বুঝেছে যে আমি এখানে ভিডিও করছি। তো কিছুক্ষণ গান শুনে আমি গেলাম একটু দোকানে, আমার 2-1টা জিনিস নেওয়ার ছিল। দেন আমি আবার চলে আসলাম আমাদের পাড়ার পুজোর এখানে। এসে কিছুক্ষণ বসে দেখছি যে 2-1জন করে আসা শুরু করে দিয়েছে। আসলে পুজোটা তো অনেক রাতে হবে, তখনই ভিড়টা বাড়বে। তবে আমার পক্ষে সারা রাত জেগে পুজো দেখা সম্ভব না এই ঠান্ডায়, তাই আমি আগে এসে মায়ের দর্শন করে গেলাম। আর কিছুক্ষণ বসে গানও শুনলাম, ভালোই লাগছিল বেশ। কিছুক্ষণ গান শুনছিলাম, তারপরে ভাবলাম যে না বাড়িতেই চলে যাই, যেহেতু আমার কাজও ছিল। আর এদিকে ঠাকুর মশাই দেখতেই পারছো যে ঘট প্রতিষ্ঠা করছিলেন। আবার তীর্থা এখান থেকে খিচুড়িও নিয়েছে। আসলে ওরা বলছিল বারবার করে এভাবে তো ফট করে মুখের উপরে না বলা যায় না, সে বাড়িতে যতই প্রসাদ থাকুক। তাই নিয়ে এসছে তীর্থা। বাড়িতে এসে এটাকে রেখে দেন গেলাম প্রসাদ নিয়ে পাশেই মামির বাড়িতে। আর আমাকে টুপি পরা দেখে ও তো চিনতেই পারেনি, প্রচণ্ড রিয়্যাক্ট করছিল। তারপরে যেই বুঝেছে এটা আমি, তারপরে এসছে আমার কাছে আদর খেতে। মানে ওই বকা দেবে বা ওকে আদর করতে হবে, ভাবতে পেরেছো তো কীরকম আহ্লাদিও। দেখো না, হাতটা সরিয়ে নিচ্ছি আর বারবার করে ঘুরে ঘুরে দেখছে। তো ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বাড়িতে এসে ফ্রেশ হলাম, দেন ডিনারটা সারলাম। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো।